সত্যি তো? আমরা শুনতে কোনো ভুল করিনি তো? না, আমি আমি ভুল কিছু বলছি না স্যার। আমি এসপি স্যারকে দেখেছি, উনি আমাকে গুলি মেরেছেন স্যার। কিন্তু আমি বুঝতে পারছি না কেন। আমিও বুঝতে পারছি না কেন। স্যার 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 আপনি ঠিক আছেন তো? স্যার দয়া, তুমি ঠিক আছো? দয়ার খেল খতম। দেখাচ্ছি তোকে। প্রদ্যুমান, প্রদ্যুমান, আরে প্রদ্যুমান, 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 পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ চিত্রলে স্যার বলুন, কেন ফোন করেছেন? তুমি হঠাৎ কোথায় গেলে? হ্যাঁ, এক্ষুনি ফিরে এসো। আমি সরি স্যার, ফিরে আসতে পারছি না, আমার জরুরি একটা কাজ আছে। জরুরি কাজটা এখানে আছে, চলে এসো। এখানে এসে জবাব দাও, আর যদি ঠিকঠাক জবাব না পাই, আই এম গোয়িং টু অ্যারেস্ট ইউ। কি বললেন আপনি? গ্রেপ্তার করবেন আমাকে? ইয়েস, গ্রেপ্তার। তোমার পালানো দেখে বুঝেছি সর্ষের মধ্যে ভূত আছে। আরে সর্ষের ভূত আপনি খুঁজুন চিত্রলে স্যার। আরে যতক্ষণ না আমি দয়ার মুখ থেকে শুনছি যে ও এটা কেন বললো, ততক্ষণ আমি ফিরবো না। আপনার যা খুশি হয় করুন। গুড বাই চিত্রলে স্যার, গুড বাই। এসবি অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে প্রদ্যুমান। একে দাঁড়িয়ে দিয়ে টাইম ওয়েস্ট করো না। এই নিখিল, এদিকে এসো। ইয়েস স্যার। একটু তাড়াতাড়ি যাও, মোবাইল কোম্পানিতে ফোন করো, দেখো দয়া কোথা থেকে ফোন করেছিল। ইয়েস স্যার। দয়া নিশ্চয় কারো ঘাড় মোটকে তার মোবাইলটা ছিনিয়ে রেখেছে। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার বলতে থাকবে, কোনো কমেন্ট নয়। যাও। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। অভিজিৎ, তুমি একটা দাঁত পেয়েছো, যেটা সোনা দিয়ে বাঁধানো। কোথায় সেটা? ওই দাঁতটা মনে পড়ছে না? হ্যাঁ মনে আছে স্যার। কোথায় আছে? ওটা সারিকা নিয়ে গেছে। সারিকা? সারিকা কেন? সোনা প্রেজেন্ট করে দিয়েছো? স্যার দাঁতে রক্ত লেগেছিল, রক্ত। যদি আমরা জানতে পারি যে রক্তটা কার, তাহলে বুঝতে পারবো যে দয়া কার দাঁত ভেঙে দিয়েছিল, আর তারা কারা যারা দয়াকে আটকে রেখেছে। এই তো দেখেছো, শেখো, শেখো ডিটেকশন কাকে বলে। অভিজিতের মতন ডিটেকটিভ আর হয় না। অভিজিৎ, সেই রাতে তুমি যখন এসিপির গলার আওয়াজ পাচ্ছিলে, শুট অভিজিৎ শুট, তখন তুমি এসিপিকে সরাসরি দেখতে পেয়েছিলে? না স্যার, আসলে গলা শুনতে পেয়েছিলাম। তার মানে হচ্ছে এসিপি ওখানে লুকিয়েছিল। হয়তো। না হলে ওখানে কি করছিল বলো? ও ওখানে শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট, শুট অভিজিৎ, শুট। বলো। শুট অভিজিৎ, শুট। ভালো করে মনে আসছে না স্যার। মনে আসছে না, মনে আসছে না।
আসছেন। হাতে পেয়েও ফসকে গেল। যখনই ডিসিপির কোনো ইনফরমেশন চাই তখনই ও স্মৃতিশক্তি বাগড়া দিতে শুরু করে। একে কোনো হসপিটালে নিয়ে গিয়ে পাছার ভিতর 2-3টে বড় বড় ইঞ্জেকশন দিলে তবেই ও ঠিক হবে। আপনি কি সিআইডি অফিসারদের গাজর মূল্য মনে করেন নাকি? কোন কোন বিপদের মধ্যে আমরা কাজ করি কিছু জানেন আপনি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফোর্সড অ্যাক্সিডেন্ট ট্রমা? প্রত্যেক দিন গুলি খাও, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো, কখনো বাইকে চেস করো, কখনো বাস থেকে লাফ দাও। ইয়ার কি হচ্ছে স্যার? মাথার মধ্যে কতটা চাপ পড়ে আপনার কোনো আইডিয়া আছে? আপনি কি করে জানবেন? আপনি তো ঠান্ডায় থাকেন, এসির মধ্যে বসে থাকেন। বাইরের গরম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? মিস্টার অভিজিৎ, 2টো আন্ডার কভার অফিসার লাশ হয়ে গেছে। 3য় জন এসিপি চোখের সামনে মারা গেছে। দয়ার গুলি লেগেছে আর এসিপি লুকিয়ে আছে। 3টে আন্ডার কভার অফিসার বেঁচে আছে। ব্যাস, ওদের বাঁচাতে হবে। দ্যাটস অল। কিন্তু স্যার, আপনার এভাবে সিআইডি অফিসারদের ইনসাল্ট করা উচিত নয় স্যার। সুশান্ত হেমরাজ। সুশান্ত হেমরাজ? কান্নাকাটি করতে গেলে বুড়োর বাইরে গিয়ে করো। এখানে কান্নাকাটি একদমই অ্যালাউড না, বুঝলে? ইয়েস স্যার। আর একটা কথা, সাপে কাটলে বেঁচে যেতে পারো, কিন্তু চিত্রলে কাটলে নো চান্স। স্যার, দয়া স্যার যেখান থেকে ফোন করেছিলেন সেই জায়গাটা জানতে পেরে গেছি স্যার। হ্যাঁ, সেটা কোথায়? স্যার, গোড়ারেনগর থেকে, রুট নম্বর 5 থেকে। স্যার, আমি যাই স্যার। ঠিক আছে, যাও, হাত খুলে দাও। তুমি ওর সাথে যাও। ইয়েস স্যার। कर ले थोड़ा सा रोमांस पगलू, कर ले थोड़ा सा रोमांस पगलू। কি ব্যাপার স্যার? গাড়ি কোন চৌরাস্তায় পাংচার হয়েছে? স্যার, এই তিনটেই ছিল? হ্যাঁ, 3টে একসঙ্গে। স্যার, দাঁতের ওপর কার রক্ত সেটা জানা গেছে, এটাতে লেখা আছে। মন্নু ভাই? মন্নু ভাই? এই মন্নু ভাই তো কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে খোঁজ নেওয়া যাক। এই যে ভাই, 17 নম্বর ঘরটা কোন দিকে? ওইদিকে। কিন্তু আপনারা কাকে খুঁজছেন বলুন তো? মুন্নুর বাড়ি তো ওটা। হ্যাঁ, আপনারা ওর বন্ধু নাকি? বন্ধু না, আমরা ওর শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ির। ও কোথায় আছে? হ্যাঁ, ওদিকে যান, ওদিকে। আরে কে রে? সাহেব, মাছওয়ালি সাহেব। আরে আজকে মঙ্গলবার, আজ তো মাছ খাই না রে আমি। সাহেব, দরজাটা তো খুলুন সাহেব, হতে পারে দেখে আপনার মন বদলে যাবে। সিআইডি লোকজন কি হয়েছে স্যার? কিছু ঝামেলা হয়েছে নাকি? সারাদিনে কতবার ব্রাশ করিস? আগে
জিজ্ঞেস করা হয়েছে কতবার ব্রাশ করিস। আগে দুবার, কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন স্যার? একবার তোর দাঁতটা দেখা আমাদের। মানে স্যার আপনারা সিআইডি, আপনারা মাছ বেচছেন না, আপনারা ডেন্টিস্ট। তোমার শ্বশুর বাড়ি থেকে এসেছে, আর একটাও কথা নয়। চুপ, খোল খোল। এর তো সব দাঁতই আসল। সব কটা দাঁতই আসল। আগে হ্যাঁ, ভগবানের জন্য, কিন্তু আপনারা এইসব কেন জিজ্ঞেস করছেন স্যার? এই সোনার দাঁতটাকে চেনো? আগে না। কার এটা? মন্নুর। তুমি মন্নু নও? না, আমি তো মন্নুর ভাড়াটে, রবি। তাহলে মন্নু এখন কোথায়? সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। এখানে এমন কেউ তো আছে যে বলতে পারবে মন্নুকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার মন্নুর বাড়ি তো চিনি না, কিন্তু ও রোজ মদ খেতে যায়, এই পাশেই একটা মদের ঠিক। মুকেশ, মুকেশ, কে ওখানে? আমি এসিবি প্রদ্যুমান। দরজা খোলো মুকেশ, তাড়াতাড়ি। আমি কোনো এসিপি প্রদ্যুমনকে চিনি না। মুকেশ, আমার কথাটা শোনো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। খোলো। দ্যাটস অ্যান অর্ডার মুকেশ। ব্যাস স্যার, আর অর্ডার দেবেন না। একই আপনার অর্ডারের জন্য আজকে আমার এই অবস্থা, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে সুতোর জোরে ঝুলছি। দেখো মুকেশ, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়ার কারণ। আমি জানি আমাদের অফিসারদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছে এই মিশনে। এই কারণে আমি তোমাদেরকে এখানে ডেকেছি। আমি চাই তুমি এবং বাকি অফিসারদের যেন বাঁচাতে পারি। দরজা খোলো মুকেশ। এসিপি স্যার, আপনি আমাদের ফাঁসিয়ে দিলেন। না আমরা এদিককার না ওদিককার, এখন আন্ডারওয়ার্ল্ডের সব লোক আমাদের মারতে চাইছে, কেউ আমাদের বাঁচাতে পারবে না, আপনিও নন। এটা ভুল ধারণা, এটা পুরোপুরি ভুল। তুমি এটা ভাবতে পারলে কি করে? দেখো, আমার কথা শোনো আর দরজাটা খোলো প্লিজ, বিশ্বাস করো আমাকে। মুকেশ, কি হয়েছে মুকেশ? কেন স্যার, চিনতে পারলেন না? আমি আপনার ব্রাইট অফিসার মুকেশ, যার ওপর আপনার অনেক বিশ্বাস ছিল। বিশ্বাস আমি আজও করি তোমাদের, আজও সেই একই ভরসা আছে। আর এই জন্যই তোমাদের ওই বিপজ্জনক মিশনে পাঠিয়েছিলাম। ব্যাস, মনে হচ্ছে তোমাদের ধৈর্য কিছুটা কমজোরি হয়ে গেছে। দেশের জন্য প্রাণ দেবে বলে শপথ নিয়েছিলে, আর সেই শপথ তোমাদের মন থেকে উবে গেছে। কোনো ব্যাপার না, আবার তোমরা আমার ভরসা
আবার আমি তোমাদের সেই সাহস দেখতে চাই, আবার। বুঝেছো মুকেশ? যখন আমাদের নিজেদের লোকই সেই ভরসাকে ঘোল করতে চায়, তখন কেউ কি করতে পারে স্যার? কি বলতে চাইছো তুমি? আপনি সব জানেন এসিপি স্যার, আমাদের মৃত্যুর জন্য দায়ী নিজেদেরই কেউ, কোনো ভিতরের লোক। কি বললে তুমি? কোনো ভেতরের লোক? নিজের কেউ? কে সেই লোক? আমি জানতে চাই কে সেই বেঈমান। আপনি কি সত্যিই জানেন না? না, আমি সত্যিই জানি না সে কে, কিন্তু আমি জানতে চাই সেই বেঈমানটার নাম, যে আমাদের দেশটাকে বিক্রি করতে চেয়েছে। কে সেই লোক? যেই লোকটা আমাদের নামের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে, সে আর কেউ নয়, ডিসিপি চিত্রলে। বলে দিস তোর বসকে, এই হলো সেই লিস্ট এসিপি প্রদ্যুমনের আন্ডার কভার 6 জন এজেন্টের। ডিসিপি চিত্রলে? হ্যাঁ স্যার, ডিসিপি চিত্রলেই আন্ডার কভার কপসের লিস্ট আন্ডারওয়ার্ল্ডকে দিয়েছে। ডিসিপি চিত্রলে? চলো, তাড়াতাড়ি চলো। স্যার, আমার যদি কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না তোমার, আমি আছি না। চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। নাও তাড়াতাড়ি। চিত্রলে স্যারের বাড়িতে ঢোকা মানে মৃত্যুকে ডেকে আনা। আর যদি উনি জানতে পেরে যান না? কিচ্ছু হবে না, বুঝলে? তাড়াতাড়ি তালা খোলো। এই লোকজনের চক্করে পড়ে আমি আর আমার বউ ফেসে গেলাম। কে জানে কোন অপয়া মুহূর্তে আমি এই ব্যবসায় ঢুকেছিলাম। আজ তো নিঘাত মরবো ভাই। হয়ে গেছে কি? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আপনার দেখছি। তাড়াতাড়ি। খুলে গেছে স্যার, আমি যাই। পালাও এবার, এই পালাও। নিন স্যার। চিত্রলে, চিত্রলে। এবার পৃথিবী চিনতে পারবে যে আসল চিত্রলে কেমন। সব জায়গায় ঘুরে ঘুরে খালি লেকচার দেবে। আরে তুমি কেমন সবাই এবার জানতে পারবে, বুঝেছো?
কেন বললে যে এসিপি স্যার তোমাকে গুলি করেছে? কেননা ওই আমার মনে হয় আমার 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 এমনটাই মনে এসেছিল। কিন্তু দয়া, অভিজিতের গান দিয়ে আমি কেন গুলি চালাবো? স্যার, এটা একটা চাল, ডিসিপি চিত্রলের চাল। এটা একটা তীর দিয়ে দুটো শিকার স্যার। হ্যাঁ অভিজিৎ, আমরা তিনজন শেষ হয়ে যাব আর তারপরে ও আন্ডার কভার কপসদের মেরে ফেলবে। কি হয়েছিল ওই রাতে বলো? স্যার, ওই রাতে আমি শুট অভিজিৎ, শুট শুট অভিজিৎ, শুট শুট অভিজিৎ, শুট। আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। নো স্যার, নো নো। এই কালু শেঠ কোথায়? আসো, এই তোলো একে, এসে তাড়াতাড়ি এসো। আরে কি করছো? এসো, তোলো তোলো তোলো, ধরো তাড়াতাড়ি করো, ধরো ধরো ধরো, তোলো ধরো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পা চালাও, পা চালাও, কি করছো? তাড়াতাড়ি করো, দেরি করো না। নাও 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 নাও। স্যার, আমি ওদেরকে ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ড্রাগসের ডোজ এতটাই বেশি ছিল যে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর যখন পরের দিন যখন জ্ঞান ফিরল আমার, তখন হ্যাঁ, কিছু কিছু এবার আমারও মনে পড়ছে। সেই রাতে দয়া, দয়া ওঠো, কামন দয়া, গেট আপ, ওঠো দয়া, ওঠো ওঠো, হ্যাঁ ওঠো। ওঠো দয়া, নিজের বন্দুক তোলো দয়া। দয়া, আমার কথা শোনো, ওঠো। ওঠো। দয়া ওঠো, তোমাকে মারতে হবে ওকে। মারতে হবে তোমাকে ওকে। এবার গানটা তোলো, তোলো গানটা, গান তোলো এখনই। এবার গুলি চালাও ওকে, চালাও গুলি। আমি আন্ডার কভার অফিসার স্যার, এইভাবে করবেন না স্যার। দয়া স্যার না, দয়া স্যার, দয়া স্যার না, দয়া স্যার, গুলি চালাও স্যার, দয়া স্যার দয়া, গুলি চালাও ওকে, চালাও গুলি করো দয়া, দয়া শুট হিট। স্যার না। স্যার, আপনি এবার বুঝতে পারছি যে যখন আমি ওখানে পৌঁছেছি তখন মাই গড, দয়া, সিআইডি অফিসারকে গুলি করে দিলি? পালা, আরে পালা পালা পালা। দয়া, এই দাঁড়া,
দয়া, অভিজিৎ, দয়া, অভিজিৎ, আরে দয়া, অভিজিৎ। মাই গড, কেউ তোমাদের দুজনকে ড্রাগসে বেহুশ করেছে, আর তোমাদের গান দিয়েই আমাদের আন্ডার কভার কপসদের ভিকু আর কাল্লু এদের দুজনকে গুলি করে মেরে দেয়। না, গুলি চালাবেন না স্যার, আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। না 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 স্যার, না, দয়া, না, গুলি না, চালাও না, ওকে। না, গুলি চালাও দয়া, দয়া শুট। স্যার, না। কিন্তু স্যার, আপনারই গলার আওয়াজ, শুট দয়া শুট, আমার কানে বারবার আসছিল স্যার। সেটা কি করে? নিশ্চয়ই আমার গলা ওরা রেকর্ডিং করে রেখেছিল, নিশ্চয়ই করেছিল। কিন্তু স্যার, আপনি কেন লুকোলেন? সেই সময় আপনি ওখানে ছিলেন। আর স্যার, আপনি সালুকে স্যারকে কেন বললেন না যে দয়াকে আমি গুলি করিনি স্যার? কারণ কি অভিজিৎ, আমার খোঁজ নেওয়া দরকার ছিল যে ওই বেঈমানটা কে, যে এই সমস্ত খেলাটা খেলেছে। আর ওই ছিল ডিসিপি চিত্রলে। চিত্রলে খুব তাড়াতাড়ি এই শহর থেকে খুব তাড়াতাড়ি সিআইডি কে মুছে দেবো আমি, যারা এতদিন ধরে এখানে অপরাধগুলোকে আটকে রেখেছিল। আর তারপর শুরু হবে দুষ্কর্মের এমন সাম্রাজ্য, সেখানকার সব থেকে বড় রাজা হয়ে উঠব আমি। বস, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বলো। কি? এসিপি অভিজিৎ আর দয়া তিনজনেই জেলে? এই তো দারুণ, খুব ভালো। তোমার কথা শুনে আমার তো মনে হলো আমার কানে কেউ যেন মধু ঢেলে দিল। বাহ বাহ, দারুণ। আমি তো সেই থেকে এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর 1 ঘন্টার মধ্যে আরেকটা দারুণ খবর শুনিয়ে দাও। এই তিনজনের মৃত্যুর খবর। মৃত্যু। গুলি চলার শব্দ।
আরে বস, এটা কি করলেন আপনি? আরে যদি বিষাক্ত গ্যাস না ছাড়তাম ওরা আমাদের মেরে ফেলতো। চল তুই তালাটা খোল। মাই গড, অনেক লোক মারা গেছে। ছড়িয়ে যাও তোমরা, ছড়িয়ে যাও।
অভিজিৎ, তুমি ঠিক আছো? স্যার। তুমি? ওকে স্যার, ঠিক আছে স্যার। আপনি ঠিক আছে? আমিও ঠিক আছি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে মাস্কটা কে পাঠালো আমাদের জন্য? আরে ধোঁয়া